সকালবেলাতে ঘুম থেকে উঠেই তো আজকে যাব বাপের বাড়িতে। তো তার জন্য সকালবেলায় উঠেই আমি কাজটা করে নিয়েছি। তো যাব বাপের বাড়ি দুটো কারণে। তো তারপরে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তো এই যে এসেছি ঘরটা মুছে, তো স্নান করে আমি ঘরে চলে এসেছি। তো রেডি হয়ে গেছি আমি। ও সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলায় স্নান করে আমি এই যে রেডি হয়ে গেছি। তো বাপের বাড়ি যেতে হচ্ছে। তো কিসের জন্য বাপের বাড়ি যেতে হচ্ছে? তো চলো বাপের বাড়ি যেয়ে তো তোমাদের সাথে বলছি সেটা। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমি এই যে যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়িতে এই যে চলে এসেছি, বাপের বাড়ি এসেছি। তো বললাম না তোমাদের সাথে বলবো। তো ওই যে আমার দিদি আবার হচ্ছে চুড়িদারের কাজ করে, তো ও পিস এনেছে। তো আমাকে বলেনি, বলছে আয় তোর জন্য একটা পিস রেখেছি। তো সেই পিস তার জন্য আমি গেছি। ওই যে বলছি তোমাদের সঙ্গে ঘুরতে যাব। তো চুড়িদার কিনেছি, তারপরে আবার দিদি আবার একটা কাটিয়ে দিচ্ছে চুড়িদার, বলছে এই টাকা নিয়ে যা ঘুরতে যাবি। তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে কিছুই আসিনি, আমি রান্নাও করিনি। তো তারপরে এই যে বাপের বাড়ি এসে মা রুটি তরকারি করেছে। তো এখান থেকে মা বলছে রুটি তরকারিটা খা। তো খেয়ে আমি এই যে তারপরে জ্যাঠাদের বাড়ি এসেছি। তো জ্যাঠাদের বাড়িতে এই যে দেখছি দাদার বিয়ের এই যে প্যান্ডেল হয়ে গেছে অনেকটাই। তো আমি তারপরে আসলাম, এসে একটু ঘুরে ঘুরে যে তোমাদের দেখাচ্ছি। এই যে কাকার মেয়ে দাঁড়িয়ে আছে। তো কাকার মেয়ের সঙ্গে দেখি কথা বললাম। আর আমরা কি বলতো, এই বোনের সঙ্গে আমরা বোনেরা খুবই আর কি মারি, ঠিক আছে। তো আমি একটা কথা বলছি বলে ওই জন্য হাসছে। তাই আমি বলছি কাজ না করে বসে আছিস, বাড়িতে কাজ, এত কাজ। তো তারপরে এই দেখো এই যে পিসটা, এই যে তারপরে আমি বাড়ি চলে এসেছি দুপুরের ভেতরে। তো আমি তোমরা সকালে দেখেছো আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি একটাই কারণ, কেননা ওকে পড়াতে আসবে। তো পড়ার দিদিমণি ওকে ফোন করেছে, বলেছে আমি 1:30টার সময় পড়াতে আসবো। তো মা রান্না করছে, খাওয়া দাওয়া না করেই চলে আসলাম। 12টার সময় বেরিয়েছি। তো চলে এসেছি, বাড়ি এসে রান্না করেছি। তো এখন পড়িয়ে গেছে, এখন যাব পার্লারে ভুরু তুলতে, কেননা দাদার বিয়ে। তো বলেছিলাম তোমাদের সাথে, তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে এই যে এই পার্লারে এসেছি তো ভুরু তুলতে, তারপরে ভুরু তোলা হয়ে গেছে। তারপরে আবার বিকালে গেছি তো বাজারে। আর আমাদের মধ্যবিত্ত সংসারে একসঙ্গে অনেক জিনিস কখনো কেনা হয় না। তো মেয়ের ওই যে লেহেঙ্গাটা কিনে দিয়েছি, অনেক দিনের আশা ছিল একটা মেয়েকে লেহেঙ্গা কিনে দেবো। তো দাদার বিয়েতেই সেটা দিলাম মেয়েকে কিনে। তো সাধারণত মধ্যবিত্ত পরিবারে একসঙ্গে অনেক কিছু কেনা তো সম্ভব না, তো তার জন্য মেয়েকেই দিলাম। তারপরে আমরা মেলা ঘুরলাম একটু। মেলা ঘুরে এসে মেয়ে এই যে ঘুগনি খাবে, তো মেয়েকে ঘুগনি এই যে খাইয়ে নিয়েছি। তারপরে ফুচকা খাইয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। তারপরে এই যে 3টে এগরোল নিয়ে বাড়িতে চলে এসেছি। তারপরে এই যে লেহেঙ্গাটা তো নিয়ে এসেছি। এই যে আমার মেয়ে দেখো লেহেঙ্গাটা পেয়ে কত খুশি, ও আবার খুলে দেখছে লেহেঙ্গাটা। তো বলছে মা আমার খুব পছন্দ হয়েছে। যে হাসিটা কত সুন্দর, হাসি দেখেই তোমরা বুঝতে পারবা যে ও কত খুশি ও। তারপরে এই যে লেহেঙ্গা কিনেছি, আর তো মেয়ের জন্য যে চুড়ি কিনেছি আর মেহেন্দি কিনেছি। কেমন হয়েছে বলবে বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আবার নতুন